ঠিক আছে ভাইয়া। দেখেন বলা হয়েছে আবুল কোম্পানি লেজার শো দ্য ফলোইং ব্যালেন্স অন ডিসেম্বর 31, 2015। 8% প্রিফার্ড স্টক টাকা 10 পার ভ্যালু, আউটস্ট্যান্ডিং 20,000 শেয়ার, মোট 2 লাখ টাকা। কমন স্টক 100 পার ভ্যালু, আউটস্ট্যান্ডিং 30,000 শেয়ার, 30 লাখ টাকা। রিটেন আর্নিংস আছে 6,30,000। Assuming that the director decided to declare total dividend in the amount of টাকা 3,80,000। ধরে নেন এই পরিচালকগণ সিদ্ধান্ত নিয়েছে ডিভিডেন্ড ঘোষণা করবে 3,80,000 টাকা। টোটাল ডিভিডেন্ড ঘোষণা করছে 3,80,000 টাকা। ডিটারমাইন হাউ মাচ ইচ ক্লাস অফ স্টক শুড রিসিভ ডিভিডেন্ড। নির্ণয় করতে হবে ডিভিডেন্ডের কত অংশ হচ্ছে রিসিভ করবে আন্ডার ইচ অফ দ্য কন্ডিশন স্টেটেড বিলো, যে হচ্ছে কন্ডিশন গুলো নিচে দেওয়া হচ্ছে। সেই কন্ডিশন অনুযায়ী এক একজন মূলত শেয়ার হোল্ডার কতটুক হচ্ছে ডিভিডেন্ড হচ্ছে গ্রহণ করবে। বলছে 1 ইয়ার্স ডিভিডেন্ডস আর এরিয়ার অন দ্য প্রিফার্ড স্টক, প্রিফার্ড স্টকের উপর 1 বছর বকেয়া আছে ডিভিডেন্ড। এখানে বলছে ইফ দ্য প্রিফার্ড স্টক ইজ কিউমুলেটিভ অ্যান্ড ফুলি পার্টিসিপেটিং। আচ্ছা একটু খেয়াল করেন এই কিউমুলেটিভ আর ফুলি পার্টিসিপেটিং, ফুলি পার্টিসিপেটিং মানে পূর্ণ অংশগ্রহণ করা, আর কিউমুলেটিভ মানে ধারাবাহিকতা। যদি প্রিফার্ড স্টকের ডিভিডেন্ডটা ধারাবাহিক থাকে এবং সম্পূর্ণ অংশগ্রহণ করে, আর আর তার নিচে আছে নন কিউমুলেটিভ এবং নন পার্টিসিপেটিং, অংশগ্রহণ করবে না, ধারাবাহিক থাকবে না এবং অংশগ্রহণ করবে না। আর এগুলো বিষয় কি আমি একটু ক্লিয়ার করতেছি। কিউমুলেটিভ মানে ধারাবাহিক। জি। ঠিক আছে। দেখেন এই যে দুটো অঙ্ক, এই টাইপের দুটো অঙ্ক আমাদের বইতেও আছে, এই টাইপের দুটো অঙ্ক, এবং বোর্ডে এইরকমই অঙ্ক আসছে দুইবারই, এছাড়া আর আসেনি। এই অঙ্কগুলো একটু অন্য অঙ্ক থেকে আলাদা, সুতরাং এটা এখন বুঝবেন প্লাস বাসায় দুই একবার করবেন, আরো ক্লিয়ার হবে। তো যেটা বলতে চাচ্ছি আমি, কিউমুলেটিভ এবং ফুললি পার্টিসিপেটিং, এই কিউমুলেটিভ এবং ফুললি পার্টিসিপেটিং দুটোই পজিটিভ। তো যখন এরকম দুটোই পজিটিভ থাকবে, কিউমুলেটিভ এবং ফুললি পার্টিসিপেটিং, তখন আমাদের কাজটা হবে চলতি বছরে আমাদের বকেয়া ডিভিডেন্ডের সাথে চলতি বছরের ডিভিডেন্ডটা যোগ করা। কিউমুলেটিভ এবং ফুললি পার্টিসিপেটিং এটার কাজ হচ্ছে আমাদের বকেয়া বলেছে যে ডিভিডেন্ড, যত বছরের ডিভিডেন্ড থাকবে বকেয়া, তার সাথে চলতি বছরের ডিভিডেন্ডটা যোগ যোগ করতে হবে প্রত্যেকের শেয়ার অনুপাতে। প্রত্যেকের কি অনুপাতে? শেয়ার অনুপাতে। আচ্ছা এবার আসেন পার্টিসিপেটিং, ফুললি পার্টিসিপেটিং বলতে কি বোঝাচ্ছে? পূর্ণ অংশগ্রহণ। অর্থাৎ আমাদের স্বাভাবিকভাবে আগের অঙ্কগুলোই আমরা প্রিফার্ড স্টকের পার্সেন্টেজ থাকলে প্রিফার্ড স্টকের উপরই শুধু ডিভিডেন্ড কাটতাম, কমন স্টকের উপর কোনো ডিভিডেন্ড কাটতাম না। তো যদি আমাদের এখানে রেট দেওয়া, একজনের রেট দেওয়া থাকে, তো এই একজনের রেট থেকে আরেকজনেরও আমাদের ডিভিডেন্ডের পরিমাণটা বের করা যাবে ওই একই রেটে। এটা হচ্ছে ফুললি পার্টিসিপেটিং, অংশগ্রহণ করা, পূর্ণ অংশগ্রহণ করা যেটাকে বলা হয়। অর্থাৎ আমার যদি ডিভিডেন্ড কাটার প্রয়োজন হয় তাহলে আমি ওই পার্সেন্টেজটা দিয়ে দুইজনেরই ডিভিডেন্ড কাটতে পারবো যদি প্রয়োজন হয়, এবং এদের দুইজনের ক্যাপিটালটা একই সাথে অর্থাৎ দুইজনের ক্যাপিটাল একসাথে আসবে। এখানে আলাদা লেখা আছে আমার প্রয়োজন অনুপাতে আমার দুজনকে একই সাথে অংশগ্রহণ করাইতে হবে, ক্যাপিটাল দুটোকে ফার্মে একসাথে অংশগ্রহণ করাইতে হবে দুইজনের, প্রিফার্ড স্টকের এবং কমন স্টকেরও। তো দেখেন ভ্যানিশ লাইন মানে কি? বুঝি না। 1 ইয়ার ডিভিডেন্ড আর ইন এরিয়ার্স। এর মানে তো বকেয়া। এটা কি দেওয়া হয়নি, 1 ইয়ারের বাকি আছে? প্রিফার্ড স্টকের উপর 1 বছরের বকেয়া ডিভিডেন্ড আছে তাই বলছে। আচ্ছা। আচ্ছা তো এবার আসেন প্রথম কাজ আমাদের কয়েকটা ওয়ার্কিং করে নেব আমরা এখানে একটু বোঝার জন্য, যে আমাদের ফুললি পার্টিসিপেটিং দুজনের টোটাল ক্যাপিটাল কত হবে। কমন স্টক এবং প্রিফার্ড স্টকের দুজনের যদি অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে টোটাল ক্যাপিটালের পরিমাণ কত হবে। তো দেখেন এখানে আমাদের প্রিফার্ড স্টকের 2 লাখ ছিল, কমন স্টকের 30 লাখ, মোট হচ্ছে আমার ক্যাপিটালের পরিমাণ 32 লাখ। এবার দেখেন প্রিফার্ড স্টকের ডিভিডেন্ডের উপর পার্সেন্টেজ দেওয়া আছে। প্রিফার্ড স্টকের মোট টাকা ছিল 2 লাখ, তার হচ্ছে 8% ডিভিডেন্ড, তাহলে 2 লাখের উপর 8% করলে মোট কত টাকা? 16,000 টাকা। 2 লাখের উপর 8% করলে মোট কত টাকা? 16,000 টাকা। আচ্ছা এবার দেখেন আমাদের নিচে লেখা ছিল
যে অ্যাজুমিং দ্যাট দ্য ডিরেক্টর ডিসাইডেড টু ডিক্লেয়ার টোটাল ডিভিডেন্ড দেবে 3 লাখ, 3,80,000 টাকা মোট টোটাল ডিভিডেন্ড দিতে চাইছে, 3,80,000 টাকা মোট ডিভিডেন্ড দিতে চাইছে, যার ভিতর প্রিফার্ড স্টকের 1 বছরের জন্য বকেয়া আছে কত ডিভিডেন্ড? আপনারা কথা বুঝতে পারতেছেন না? টোটাল ডিভিডেন্ড বলছে 3,80,000, টোটাল ডিভিডেন্ড দেবে 3,80,000, যার ভিতর প্রিফার্ড স্টকের উপর ডিভিডেন্ড বকেয়া আছে কত? 16,000 আছে না? এই যে হ্যাঁ। তাহলে প্রিফার্ড স্টকের জন্য যদি 16,000 থাকে তাহলে অবশিষ্ট থাকে কত আর? কমন অবশিষ্ট টোটাল ডিভিডেন্ড দেখেন, নিট ক্যাপিটাল ফর ডিভিডেন্ড, তাহলে মোট ডিভিডেন্ড ছিল ওই যে 3,80,000, তার থেকে যদি 16,000 বাদ দিই তাহলে আমার বাকি থাকতেছে ডিভিডেন্ডের পরিমাণ কত টাকা? 3,64,000 থাকতেছে। বুঝতে পারিনি ভাই। টোটাল ডিভিডেন্ড দিতে চাইছে কয় টাকা? 3,80,000। তার ভিতর প্রিফার্ড স্টকের উপর কয় টাকা ডিভিডেন্ড বকেয়া আছে? 16,000। 16,000, তাহলে বাকি থাকে আর ডিভিডেন্ডের মোট পরিমাণে ডিভিডেন্ডের কত টাকা থাকে আর? 3,64,000 তিন টাকা লাখ থাকে। চৌষট্টি তার মানে মোট ডিভিডেন্ডের 16,000 টাকা হচ্ছে প্রিফার্ড স্টকের 1 বছরের বকেয়া, তাহলে আর এখন টোটাল ডিভিডেন্ড আছে 3,64,000, তাহলে এর ভিতর কমন স্টকের অংশ আছে, প্রিফার্ড স্টকের কারেন্ট ইয়ারের অংশ আছে, প্রিফার্ড স্টকের বকেয়া আছে 16,000, এবার আর মোট আছে মোট ডিভিডেন্ড 3,64,000। আমরা কি বলেছিলাম যে আমাদের যদি কিউমুলেটিভ বলেছে এবং ফুললি পার্টিসিপেটিং, কিউমুলেটিভ এবং ফুললি পার্টিসিপেটিং মানে বলেছি আমরা বকেয়ার সাথে কারেন্ট ইয়ার যোগ করতে হবে, বকেয়া ডিভিডেন্ডের সাথে কারেন্ট ইয়ার ডিভিডেন্ডটা যোগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার বকেয়া আছে 1 বছরের জন্য 16,000 প্রিফার্ড স্টকের উপর, বাকি থাকলো মোট ডিভিডেন্ড দেবে 3,80,000, মোট দেবে বকেয়া হোক চলতি হোক সব মিলায় দেবে 3,80,000, যার 16,000 হচ্ছে প্রিফার্ড স্টকের জন্য, তাহলে বাকি 3,64,000 আছে। এই 3,64,000 কি এর ভিতর কমন স্টকেরও কারেন্ট ইয়ার আছে, প্রিফার্ড স্টকেরও কি আছে? কারেন্ট ইয়ার আছে, আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ। তো এই অংশটুকু বুঝলে যথেষ্ট। এবার আসেনি আমরা রিকোয়ারমেন্টে কি প্রভাব ফেলাইছি এইটুকু দেখেন। আমাদের লাইন লেখা আছে ক্যালকুলেশন দ্য অ্যামাউন্ট অফ টোটাল ডিভিডেন্ড ইফ দ্য প্রিফার্ড স্টক ইজ কিউমুলেটিভ অ্যান্ড ফুললি পার্টিসিপেটিং। যদি প্রিফার্ড স্টক কিউমুলেটিভ হয় এবং ফুললি পার্টিসিপেটিং হয় সেই ক্ষেত্রে ডিভিডেন্ড আমরা বলছিলাম যে কি কিউমুলেটিভ এবং পার্টিসিপেটিং থাকলে আমি বারে বারে কিন্তু একই কথা বলতেছি যে বকেয়া ডিভিডেন্ডের সাথে কারেন্ট ইয়ার ডিভিডেন্ডটা যোগ করে দেখাইতে হবে। তো বকেয়া ডিভিডেন্ড প্রথম হচ্ছে 2 লাখের উপর ডিভিডেন্ড, ওখানে বলেই দিছে প্রিফার্ড স্টকের উপর 1 বছরের ডিভিডেন্ড বকেয়া আছে, তাহলে দেখেন এইটাই ডিভিডেন্ডস ইন এরিয়ার 2 লাখ গুণে 8%, 16,000, এই যে প্রিফার্ড স্টকের নিচে এখানে লিখছি 16,000, টোটালেও লিখছি আমরা 16,000। এবার আমাদের মোট 3,80,000 ডিভিডেন্ড দেবে, যা 16,000 প্রিফার্ডের বকেয়া ছিল, তাহলে আমরা অবশিষ্ট বেড়েছিলাম কত? 3,64,000। নেট ডিভিডেন্ড ফর কি নেট ক্যাপিটাল ফর ডিভিডেন্ড কত ছিল? 3,64,000 তিন ছিল লাখ না? চৌষট্টি এবার এই 3,64,000 হচ্ছে চলতি বছরে, চলতি বছরের এই ডিভিডেন্ড কার কত অংশ সেটা এখানে দেখাইতে হবে। তো চলতি বছরের ডিভিডেন্ড তাই লেখা আছে দেখেন এট কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, এই টাকাটা ভাগ করব আমরা যার যার ক্যাপিটাল অনুপাতে, যার যেমন ক্যাপিটাল আছে তার ক্যাপিটালে ততটুকু ডিভিডেন্ড যাবে। তাহলে দেখেন আমাদের উপরে এখানে ছিল টোটাল ডিভিডেন্ড, টোটাল ক্যাপিটাল ছিল 32 লাখ, টোটাল ক্যাপিটাল কত ছিল? 32 লাখ ছিল। এই 32 লাখ টাকার ভিতর 32 লাখ। 32 লাখ টাকার ভিতর 2 লাখ ছিল প্রিফার্ড স্টকের, 30 লাখ ছিল কমন স্টকের, তাহলে যার ক্যাপিটাল বেশি সে বেশি টুক পাবে, আর যার ক্যাপিটাল কম সে কম আনুপাতিক হারে কম পাবে। তো দেখেন এইটাই এই জিনিসটুকু এখানে আমাদের মোট অবশিষ্ট ছিল 3,64,000, এইটাই দেখেন 3,64,000-কে এইভাবে বন্টন করছি। প্রিফার্ড স্টকের ক্যাপিটাল পরিমাণ ছিল 2 লাখ আর মোট ক্যাপিটালের পরিমাণ হচ্ছে 32 লাখ, 2 লাখ ভাগ 32 লাখ, আর আমার ডিভিডেন্ডের অংশ আছে 3,64,000, তাই 3,64,000 দিয়ে গুণ দিছি। এর দিয়ে নিচে কি আর পার্সেন্ট কাটা লাগবে না? না, পার্সেন্ট কাটবো কেন? পার্সেন্টেজ তো বকেয়ার ক্ষেত্রে কাটবো, চলতির ক্ষেত্রে তো পার্সেন্টেজ নাই। চলতি হচ্ছে যতটুকু অবশিষ্ট আছে ওইটুকুকে কারেন্ট ইয়ার ডিভিডেন্ডের মধ্যে ভাগ করে দিতে হবে, ডিভিডেন্ড হিসেবে দুজনের ভিতর ভাগ করে দিতে হবে। আমাদের এখানে মোট ঠিক যে আছে।
আমাদের মোট প্রতিষ্ঠানের ডিরেক্টররা 3,80,000 ডিভিডেন্ড দেবে। 3,80,000 টাকার মধ্যে এই যে 1 বছরের যে ডিভিডেন্ডটা বকেয়া ছিল সেটা তো যাবে। তাহলে ওই বকেয়াটুক বাদ দিয়ে বাকি অংশ চলতি বছরের ডিভিডেন্ড হিসেবে যাবে। চলতি বছরের ডিভিডেন্ড আমরা ভাগ করব মূলধন অনুপাতে। চলতি বছরে বকেয়া যতটুকু আছে বা চলতি বছরের যে অংশটা এটা আমরা ভাগ করব মূলধন অনুপাতে। তো আমার 3,64,000 এটা আমরা মূলধন অনুপাতে ভাগ করে দেবো। প্রিফার্ড স্টক 2,32,00,000 গুণ হ্যাঁ, বুঝতে পারছি। কমন স্টক এটা যার যার অংশ সে পেয়ে গেছে। তো দেখেন আমার সেই বছর শেষে টোটাল ডিভিডেন্ড কিন্তু এই যে 16,000, 22,750, 3 লাখ এগুলো যোগ করলে সেই 3,80,000 টোটাল ডিভিডেন্ডই কিন্তু আছে। আর যার ভিতর প্রিফার্ড স্টকের উপর বকেয়া এবং চলতি মিলায় ডিভিডেন্ড দেওয়া হয়েছে 38,750 টাকা। আর কমন স্টকের উপর কোনো বকেয়া ছিল না, সব চলতি বছরের জন্য দেওয়া হয়েছে 3,41,250 টাকা। দেখেন, বলেন, কথা বলেন, দ্রুত কথা বলেন। জি স্যার, এটা বুঝতে পারছি। মানে এর ধর অঙ্কগুলো আমি আগে থেকে একটু ছিল, তো সেজন্য সমস্যা হয়নি বেশি। আপনার সমস্যা নেই, বাকিদের কি অবস্থা বলেন, বাকিরা কথা বলতে হবে, সমস্যা না থাকলে আমি পরের স্টেপে যাব। বুঝতে পারছি। আচ্ছা, এই অঙ্কটা আমি যত সহজে বোঝাচ্ছি আপনাদের, আপনারা একটু আপনাদের ব্যতিক্রম সাজেশনটা খুলে দেখেন। বুঝতে পারছি, কিন্তু ক্যালকুলেশনটা 3,64,000 2 লাখের জায়গায় রাখলে হতো না? ও আপনি জেরায় রাখবেন না কেন ভাই, একই কথা, ওটা সমস্যা না। 3,64,000 2 লাখের জায়গায় রাখাও যে মান হবে এটা এখানে লাগলেও সমস্যা নেই। ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, এবার আসেন নন বলছে, এবার আমাদের কিউমুলেটিভ পার্টিসিপেল এবং নেগেটিভ ছিল, নন কিউমুলেটিভ আর নন পার্টিসিপেটিং। নন কিউমুলেটিভ আর নন পার্টিসিপেটিং মানে অংশগ্রহণ করে না। নন পার্টিসিপেটিং বলতে অংশগ্রহণ করে না। তো অংশগ্রহণ না করলে সেক্ষেত্রে কি হবে, আমি কিন্তু বলেছি কিউমুলেটিভ এবং ফুললি পার্টিসিপেটিং বকেয়ার সাথে হচ্ছে চলতি বছর যোগ হবে। আর এখানে যখন আমাদের নন কিউমুলেটিভ নন পার্টিসিপেটিং বলবে, নন কিউমুলেটিভ নন পার্টিসিপেটিং বলবে, তখন শুধুমাত্র প্রিফার্ড ডিভিডেন্ডের উপর প্রিফার্ড স্টকের যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজ অনুপাতে প্রিফার্ড স্টক তার ডিভিডেন্ড পাবে, আর বাকি যেটা থাকে সম্পূর্ণ কমন স্টক পাবে। আবারও বলি, মানে অংশগ্রহণ যখন করবে না তখন শুধু প্রিফার্ড স্টকের যে রেট আছে প্রিফার্ড স্টক শুধু সেই রেটেই কি পাবে, ডিভিডেন্ডের অংশটুক পাবে। আর বাকি যে টাকাটা থাকবে সম্পূর্ণই সেটা পাবে হচ্ছে কমন স্টক। কথা কি বুঝছেন নাকি বোঝেননি? হ্যাঁ ভাইয়া, পাচ্ছি। আমি আবারও বলতেছি হ্যাঁ, এখানে কি দুইবারই পার্সেন্ট কাটতে হবে? না ও, না, এখানে তো আগের বছর তো কাটাই লাগবে না, খালি চলতি বছর। হ্যাঁ চলতি বছরের পার্সেন্টেজটা পাবে। আর হচ্ছে আপনার বকেয়া যে অংশটা সম্পূর্ণই কমন স্টক পাবে। দেখেন আমি আমি একটু সলিউশনটা দেখালে আপনারা ক্লিয়ার হবে। দেখেন আমাদের যে ডিভিডেন্ড রেস্ট, যে রেস্টের যে 3,64,000 ছিল, 3,64,000 ছিল না, মোট কত ছিল, 3,80,000 ছিল ডিভিডেন্ড। হ্যাঁ। হ্যাঁ, 3,80,000-এ 16,000 কে পাচ্ছে, প্রিফার্ড স্টকের পার্সেন্টেজ অনুপাতে পাচ্ছে। প্রিফার্ড স্টকের পার্সেন্টেজ কত, 8% না? 8%। 16,000। হ্যাঁ, তাহলে ও বাৎসরিক 8% হারেই পাবে। সেই 8% হারে তার 16,000 থাকে, তাহলে আর মোট 3,80,000 বানাতে যে টাকা সম্পূর্ণ কমন স্টক পাচ্ছে। এখানে আর কোনো ভাগাভাগি নাই। যদি আপনার কিউমুলেটিভ আর হচ্ছে মানে ফুললি পার্টিসিপেটিং থাকতো তাহলে ওইটা হচ্ছে যেমন এখানে ক্যাপিটাল অনুসারে ভাগ করছি তাই। এখন নন কিউমুলেটিভ বলতে বোঝাবে এখানে হচ্ছে নন পার্টিসিপেটিং যেটাকে বলা হবে অংশগ্রহণ করবে না, শুধু প্রিফার্ড স্টকের যে পার্সেন্টেজ আছে প্রিফার্ড স্টক সেই ডিভিডেন্ড টুক পাবে। এছাড়া বাকি অংশ কমন স্টকের যারা সাধারণ শেয়ার হোল্ডার তারা পাবে। ভাইয়া, বি নাম্বারে যেটা বোঝা গেল সেটা এটার 3,80,000-এর মধ্যে আগের বছরের কোনো টাকাই নাই। না, বকেয়া নাই, যেমন চলতি বছরের জন্য সে 16,000 পাবে, আর বাকি অংশ কমন স্টকে যারা শেয়ার হোল্ডার তারা পাবে। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, আমরা কিন্তু দেখেন এই যে উপরে ডিভিডেন্ড ইন এরিয়ার এটা কিন্তু 1 বছরে, এখানে 1 দিয়ে গুণ দেওয়া না দেওয়া কিন্তু সমান, ঠিক আছে। এখানে 1 দিয়ে গুণ দেওয়া না দেওয়া কিন্তু সমান, ঠিক আছে। এই জন্য কিন্তু গুণ দেওয়া হয়নি কারণ এটা সামনে আছে। তাহলে আপাতত এটুকু আমরা বুঝতে পারলাম। সবাই কি হ্যাঁ, স্ক্রিনশট বুঝতে পারছি। দিছেন, স্ক্রিনশট দিছেন? হ্যাঁ।
আচ্ছা, এই একই ধরনের একটা অঙ্ক আছে, দেখেন আরেকটু আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই একটা অঙ্ক, একটু খেয়াল করেন। এই লেখাগুলোই এরকমই হচ্ছে, আপনার ঢালাও ভাবে লেখা ছিল। The outstanding capital stock of Idna Milai Corporation consists of 2000 share of টাকা 100 par value 8% preferred stock and 5000 share of টাকা 50 par value common stock। তাহলে দেখেন, ইদনা মিলাই কর্পোরেশনের 2000 শেয়ার 100 টাকা করে পার ভ্যালু, এটা ছিল কমন হচ্ছে 8% প্রিফার্ড স্টক, অর্থাৎ প্রিফার্ড স্টকের শেয়ার ছিল 2000 শেয়ার 100 টাকা করে, 8% সুদের হচ্ছে হার দেওয়া আছে, ডিভিডেন্ডের রেট। আর 5000 শেয়ার 50 টাকা করে পার ভ্যালু কমন স্টক, কমন স্টকের রেট দেওয়া আছে। ইনস্ট্রাকশন বলছে অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি হ্যাজ রিটেন আর্নিংস অফ টাকা 90,000। খেয়াল করো, আগের অঙ্কে লেখায় একটা মোটামুটি কিন্তু পার্থক্য আছে। ধরে নাও ওই কোম্পানির রিটেন আর্নিংস ধরা হয়েছে 90,000 টাকা, অল অফ হুইচ টু বি পেইড আউট ইন ডিভিডেন্ড। এই যে এরাই কিন্তু বলেছে যে সবকিছুই তারা ডিভিডেন্ড নামে, ডিভিডেন্ড হিসেবে পরিশোধ করবে। মানে আগে এক বলেছিল যে কোম্পানির সিদ্ধান্ত নিছে এত টাকা ডিভিডেন্ড দেবে, আর এগা একটা অতিরিক্ত লেখছে জাস্ট ওই প্রতিষ্ঠানের রিটেন আর্নিং, সংরক্ষিত মুনাফা যেটা ছিল সেটাই তারা শেয়ার হোল্ডারদের মাঝে ডিভিডেন্ড হিসেবে কি করবে, বন্টন করে দেবে বা পরিশোধ করে দেবে। ঠিক আছে, and that preferred dividend were not paid during the 2 year preceding the current state। খেয়াল করেন এই জায়গায় কাহিনী, প্রিফার ডিভিডেন্ড আগেরটাই বলেছিল 1 বছর বকেয়া আছে। প্রিফার ডিভিডেন্ড কয় বছর বকেয়া আছে আগের অঙ্কে? 1 বছর। আর এ জায়গায় কিন্তু বলে দিছে যে 2 বছর বকেয়া আছে প্রিসিডিং দ্য কারেন্ট স্টেট, চলতি বছর সহ। একটু খেয়াল করেন, এই প্রিসিডিং দা কারেন্ট স্টেট এইটুক মানে হচ্ছে চলতি বছর সহ 2 বছর বকেয়া আছে। চলতি বছর সহ কয় বছর বকেয়া আছে? 2 বছর। এই লেখাটা বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হাউ মাচ ইচ ক্লাস অফ স্টক শুড রিসিভ ইচ অফ দ্য ফলোইং কন্ডিশন। এই যে হাউ মাচ ইচ ক্লাস অফ স্টক শুড রিসিভ, কত, অর্থাৎ কত পরিমাণ ডিভিডেন্ড হচ্ছে রিসিভ করবে, বা স্টক বা শেয়ার হোল্ডাররা রিসিভ করবে আন্ডার ইচ অফ দ্য ফলোইং কন্ডিশন, নিম্নোক্ত কন্ডিশন অনুযায়ী। মানে এই যে 90,000 টাকার ডিভিডেন্ড আছে, এইটা কত আসলে কিভাবে বা কত অংশ শেয়ার হোল্ডাররা রিসিভ করবে নিচের শর্ত অনুযায়ী। and if the preferred stock is non cumulative and non participating। এই দেখেন, এই যে কিন্তু সে নন চলে আসছে, তো বলেছিলাম যে এইখানে কি আসে, নন বললে কি হবে, শুধুমাত্র পার্সেন্টেজ, প্রিফার্ড পার্টনার হবে। পার্সেন্টেজ টু কেটে বাকি অংশ কমন স্টক পায়, একটু আগেও কিন্তু আমরা দেখছি। এটার কিন্তু লাস্টেরটা। আর একবার বুঝাই দিলে ভালো হয় ম্যাথটা। মানে কি, যেটা আগে করাইছে ওটাই বোঝাতে হবে? না না, এটাই, এই ম্যাথেরই আর একবার বুঝাই দিলে ভালো। তা আমি তো করাচ্ছি করছি তো, না। আমি তো কোশ্চেন অনুযায়ী করাচ্ছি, আমি তো মানে একবারে চলে যাচ্ছি না। আমি বলেছি যে এই রিকোয়ারমেন্ট আর আগের রিকোয়ারমেন্টের কোনো পার্থক্য আছে, আমি সেটা বলেছি। হ্যাঁ, রিকোয়ারমেন্ট বুঝতে পারছি। হ্যাঁ, তা রিকোয়ার্ড বুঝতে পারলেও তো সমস্যা না। আমি বলেছি যে নন কিউমুলেটিভ নন পার্টিসিপেটিং বলতে বোঝাবে যে প্রিফার্ড স্টকে যতটুক চলতি বছরের, এখানে কোনো বকেয়া বকেয়া তো আসবে না, তাহলে চলতি বছরের অংশটা প্রিফার্ড স্টকের অংশ নিয়ে যাবে, এখানে কোনো পার্টিসিপেটিং কেউ অংশগ্রহণ করবে না, যার যার অংশ সে নিয়ে যাবে। নন পার্টিসিপেটিং বলতে বোঝাবে কেউ অংশগ্রহণ করবে না, মানে আমার কাছে আমার জিনিসই ঠিক, আমার মধ্যে আমি আর কারো অংশ জড়াবো না। তাহলে প্রিফার্ড স্টকের কত পার্সেন্ট হারে? 8% হারে। প্রিফার্ড স্টকের টোটাল ক্যাপিটালে 8% যতটুকু ডিভিডেন্ড সে নেবে, আর বাকি অংশ নিয়ে যাবে কমন স্টক। এখানে সেই কাজটাই করা হয়েছে। এই যে 2 লাখ, 2000 গুণ 100 শেয়ার ছিল 100 টাকা করে, 2000 গুণ 100 শেয়ার, এটা হলে 2 লাখ হয়, এর উপর 8% হারে ডিভিডেন্ড সে পাবে, সেটা গেল। এবং বাকি অংশ কমন স্টক, এখানে কোনো বকেয়ার সুযোগ নাই। নন কিউমুলেটিভ নন পার্টিসিপেটিং বললে কোনো বকেয়ারটা আসবে না। ঠিক আছে, আর লাল কালি দিয়ে যেটা লেখা আছে ওগুলো কি? আর এটাই তো আমি এত সময় বুঝালাম যে মোট 90,000 টাকা সংরক্ষিত মুনাফা আছে, যার ভিতর সেটা দেখো অফ অল অফ হুইচ ইজ টু বি পেইড আউট অ্যান্ড ডিভিডেন্ড, যার ভিতর সব অ্যামাউন্টটাই ডিভিডেন্ড হিসেবে পরিশোধ করা হবে। তো এটাই তো মোট ডিভিডেন্ডের পরিমাণই তো নব্বই হ্যাঁ, হাজার বুঝতে পারছি। তাহলে এখানে সেই 90,000-এর মধ্যে 16,000 টাকা প্রিফার্ড স্টক নিয়ে যাচ্ছে, বাকি 74,000 টাকা থাকে সেটা হচ্ছে কমন স্টকে, টোটাল 90,000।
হ্যাঁ, বুঝতে পারছি। এবার আসেন এই রেকর্ডটা একটু দেখেন, খেয়াল করেন। এখানে বলছে প্রিফার্ড স্টক ইজ কিউমুলেটিভ অ্যান্ড নন পার্টিসিপেটিং। নন পার্টিসিপেটিং দেখেন, আপনাদের আগে প্রথম যে একটা বিষয় বোঝাইছি, যদি পার্টিসিপেটিং থাকে একটু খেয়াল করেন, এই যে পার্টিসিপেটিং মানে পজিটিভ যদি থাকে, তাহলে পজিটিভের সাথে শুধু বলছি বকেয়ার সাথে নগদটা যোগ করতে হয়, বলছি পজিটিভ যদি থাকে তাহলে বকেয়ার হ্যাঁ, সাথে কি যোগ করতে হয়, নগদ যোগ করতে হয়। এখন মনে করেন যে আমার পার্টিসিপেটিং যদি না করে, সেই ক্ষেত্রে আমরা একটু আগেও দেখছি যে শুধুমাত্র যতটুক বকেয়া সেটা নিয়ে কাজ করতে হয়, তাই তো? শুধুমাত্র কি বকেয়াটুক নিয়ে কাজ করতে হয় হ্যাঁ, না? তা এখানে বলছে ইফ দ্য প্রিফার্ড স্টক ইজ কিউমুলেটিভ বাট নট পার্টিসিপেটিং। কিউমুলেটিভ বাট কি নট পার্টিসিপেটিং, তার মানে কি বোঝাচ্ছে, এখানে শুধু বকেয়ার যে যত অংশ আছে কিউমুলেটিভ এন্ড নন পার্টিসিপেটিং, তার মানে কি আমাদের আহ, দেখেন, এই কিউমুলেটিভ বলতে আমরা কি বুঝি, এক বছর বুঝি নাকি একাধিক বছর বুঝি বলেন তো? আপনারা পরিসংখ্যানে করেছেন না, সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এক এরকম সিএফ কি পরে পরবর্তী ইয়ার গুলো যোগ। যোগ করতে হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিউমুলেটিভ মানে একাধিক বছরের সমন্বয়। আর এখানে নন পার্টিসিপেটিং বলছে অংশগ্রহণ করবে না। তাহলে খেয়াল করেন এই সলিউশনটা একটু খেয়াল করেন আমাদের এখানে। তাহলে ডিভিডেন্ড দেখেন বকেয়া অংশটা এখানে তো আমার যেহেতু পার্টিসিপেটিং না, পার্টিসিপেটিং, প্রথম কথা হচ্ছে পার্টিসিপেটিং না হলে আমরা কারেন্ট ইয়ারটা বিবেচনা করব না। পার্টিসিপেটিং যদি না হয় তাহলে কি কারেন্ট ইয়ার আসবে, কারেন্ট ইয়ার ডিভিডেন্ড আসবে? আসবে না। নন পার্টিসিপেটিং না। হলে, হ্যাঁ, নন পার্টিসিপেটিং হলে কখনো কারেন্ট ইয়ার ডিভিডেন্ড আসে না। তাহলে এখানে কারেন্ট ইয়ার আসতেছে না, তাহলে অবশ্যই কিউমুলেটিভ বলা আছে, তার মানে বিগত যত ডিভিডেন্ড আছে সবগুলো আসবে। তো দেখেন এখানে এই যে উপরেরটা আর এইটা একটু পার্থক্য দেখেন ভাই, পরাপর এই দুইটা রিকোয়ারমেন্টের পার্থক্যটা আপনারা নিজেরা একটু খেয়াল করেন। প্রথমটাই এইটা নন কিউমুলেটিভ ছিল, নন পার্টিসিপেটিং ছিল। নন পার্টিসিপেটিং মানে আমাদের কারেন্ট ইয়ার আসেনি, কিন্তু নন কিউমুলেটিভ ছিল, তার মানে কি নন মানে এক বছরের জন্য। নন মানে কয় বছরের জন্য? এক বছর। এক বছরের জন্য। আর কিন্তু এই ননের জায়গায় এবার কিউমুলেটিভ আছে আর নন পার্টিসিপেটিং আছে। নন পার্টিসিপেটিং মানে এখানে যে অংশটুকু আসেনি সেটা আর আসবে না, বাট এখানে কিউমুলেটিভ আছে। কিউমুলেটিভ মানে যত বছরের বকেয়া আছে সব আসবে। কিউমুলেটিভ মানে কি, যত বছরের বকেয়া। বুঝতে পারিনি নন পার্টিসিপেটিং মানে কি। নন পার্টিসিপেটিং বাবা, মানে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড আসবে না, এটা হচ্ছে কথা। নন পার্টিসিপেটিং মানে বাকিগুলো আসবে শুধু। কি, শুধু বকেয়া গুলো আসবে। এবার এটা কি 4 বছরের ছিল কারেন্ট ইয়ার দিয়ে? বলতেছি একটু খেয়াল করেন। নন পার্টিসিপেটিং মানে সহজে বুঝবো কারেন্ট ইয়ার আসবে না, শুধু বকেয়াটা আসবে, এটা বুঝতে হবে। তো আমার উপরের অঙ্কটা ছিল নন কিউমুলেটিভ আর নন পার্টিসিপেটিং। এবার তাহলে আসেন নন কিউমুলেটিভ। নন কিউমুলেটিভ মানে শুধুমাত্র চলতি বছরের বকেয়া, এটা মনে রাখতে হবে। নন কিউমুলেটিভ মানে বিগত কোনো বকেয়া আসবে না, চলতি বছরে শুধুমাত্র কতটুকু আছে ডিভিডেন্ড সেটুকু আসবে। বোঝা গেছে? তাই এটা এ নাম্বারে আমরা চলতি বছরের পার্সেন্টেজ কাটলাম। এবার কিউমুলেটিভ মানে ধারাবাহিক ব্যাপার, অর্থাৎ যতগুলো বকেয়া আছে সব আসবে, যতগুলো কি আছে বকেয়া আছে সব আসবে। তাহলে আমাদের এখানে অ্যাজ ইউজুয়াল এই 8% পর্যন্ত আগের মতো ছিল। এবার আমাদের কি বলছিল যে কারেন্ট ইয়ার সহ আরো 2 বছর বকেয়া আছে না, এখানে কি বলছিল এই জায়গায়, ডিভিডেন্ড ওয়ার নট পেইড ডিউরিং দ্য 2 ইয়ার প্রিসাইডিং দ্য কারেন্ট স্টেট। কারেন্ট ইয়ার মানে প্রিসিডিং কারেন্ট ইয়ার মানে কারেন্ট ইয়ার সহ, এটা বোঝাবে বাংলাটা এমন যে কারেন্ট ইয়ার সহ 2 বছরের বকেয়া আছে। তাহলে কারেন্ট ইয়ার 1 বছর আর 2 বছর, মোট কয় বছরের বকেয়া আছে? 2 বছরের বকে আর 1 বছর কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার সহ 2 বছর, তার মানে কয় বছর, 3 বছর না? কারেন্ট ইয়ার 1 বছর আর 2 বছর, মোট কত? কারেন্ট ইয়ার সহ 2 বছর হলে তো 2 বছরই মনে হচ্ছে। কারেন্ট ইয়ার সহ 2 বছর মানে 2 বছর, কারেন্ট ইয়ার আছে এছাড়াও আরো 2 বছর, সেটা বোঝাইছি। ও, তাহলে ঠিক আছে। তাহলে এই জায়গায় আমাদের কয় বছরের মোট বকেয়া আছে? 3 বছর। দুই তাই বছরের বকে 1 বছর কারেন্ট ইয়ার। হুম, বিগত 2 বছর ধরবো আর চলতি বছর মোট 3 বছর। তাহলে এইখানে এই যে তাই
এই গুণ 3 এই জন্য 3 দ্বারা গুণ দিচ্ছে। এখানে আমি কিন্তু আবারও বলতেছি ভাই যে কিউমুলেটিভ মানে যতগুলো পজিটিভ, এটা নন না কিন্তু নন উপরে দেখো এইগুলো জিনিসটা নিজেরা একটু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এই যে নন নন, আচ্ছা নন পার্টিসিপেটিং বললে আমরা পার্সেন্টে কাটবো। নন পার্টিসিপেটিং বললে শুধুমাত্র আমরা বকেয়া টুক কাটবো, আর পার্টিসিপেটিং বললে আমরা কারেন্টও কাটবো। এটা এই রিকোয়ারমেন্টটা নিচে আছে ভাই, আগে আপাতত এই দুটো দেখো, টাইম কম আছে, আগে আমি যতটুকু হ্যাঁ বোঝাইতেছি বুঝতে পারছি। এই দুইটা রেকর্ড কিন্তু আমি বারে বারে পাশাপাশি দেখাচ্ছি। এখানে দেখো নন কিউমুলেটিভ যখন বলিছে তখন কিন্তু আমি 3 দ্বারা গুণ দেই নাই, কারণ এখানে বলছি শুধু চলতি বছর। আর যখন হচ্ছে আমার এখানে কিউমুলেটিভ বলছে, তার মানে আমরা ওই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি বলেছি, হয়তো তোমরা করিছো যে ধারাবাহিকভাবে যত ইয়ার থাকে সেই ইয়ার গুলো, তাহলে মোট আমার 3 বছরের বকে আছে এখানে, তাই এখানে কিন্তু 3 দ্বারা গুণ দেওয়া হয়েছে। তাহলে প্রিফার্ড স্টকের জন্য 48,000, মোট ছিল হ্যাঁ বুঝতে 90,000, আর কমন স্টকের জন্য 42,000। ঠিক আছে? হ্যাঁ। বাকিটা একটু কথা বলবেন, এই দুটো রিকোয়ারমেন্ট কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এবার আসেন, আপনারা এই রিকোয়ারমেন্ট যেটা আছে এটা আমি ওই অঙ্কের প্রথমে করে আসছি। তাহলে দেখেন এবার লেখা আছে যদি প্রিফার্ড স্টক, ইফ প্রিফার্ড স্টক কিউমুলেটিভ এন্ড পার্টিসিপেটিং দুটোই পজিটিভ আছে মনে করেন, তাহলে এখন বলেন তো কি করবো, আপনারা একটু সারাংশ বলেন তো, আগের অঙ্কটা তো করলেন, এটা কি করা যাবে, কি করবো এখানে? ব- দুইটা আসবে। ইয়েস, বকেয়ার সাথে কারেন্ট ইয়ারও কি হবে, যোগ হবে। ঠিক আছে? চ- হুম, ওকে। তাহলে দেখেন এখানে বকেয়া হচ্ছে বলছিল 2 বছরের, দেখেন এখানে 2 লাখ গুণ 8% গুণ 2 দেওয়া হয়েছে। আর বাকিগুলো তো যে অংশ বকেয়া আছে আমাদের, মোট ছিল হচ্ছে, মোট ডিভিডেন্ড ছিল 90,000। মোট কত ছিল এখানে, কথা বলেন, মোট ছিল 90,000। কত? 90,000। এই 90,000 আপনি হাজার। ডিভিডেন্ড এখানে এখানে 32,000 প্রিফার্ড স্টকে দিয়ে দিচ্ছেন, তাহলে অবশিষ্ট থাকে কত? 58,000। হ্যাঁ, 58,000 এটা কি অনুপাতে ভাগ করবো, ক্যাপিটাল অনুপাতে ভাগ করবো না, কারেন্ট ইয়ারেরটা? হ্যাঁ অবশ্যই। তাহলে, হ্যাঁ তাহলে সেই ক্যাপিটাল কত কত ছিল এখানে দেখেন, এই যে 2,000 শেয়ার 100 টাকা করে 2 লাখ, আর প্রিফার্ড স্টকে কমন স্টকে ছিল 5,000 শেয়ার 50 টাকা করে, তাহলে কত হয়? 2,50,000। 2.5 লাখ। তাহলে আড়াই লক্ষ। একজনের ক্যাপিটাল ছিল 2 লাখ আর একজনের হচ্ছে 2.5 লাখ, তাহলে মোট ক্যাপিটাল কত? 4,50,000। মোট ক্যাপিটাল কত? 4,50,000 না? তাই দেখেন এই যে হ্যাঁ। এখানে হ্যাঁ কিন্তু সেইটাই, 2 লাখ ভাগ 4,50,000, ওই সেই বাকি 58,000, 2,50,000 ভাগ 4,50,000 গুণ 58,000। দেখেন হ্যাঁ বুঝতে পারছি। এই যে নিচে আমি দেখাই দিচ্ছি যে রেস্ট বিভিন্ন 58,000। ঠিক আছে? এই দুটো হ্যাঁ, অঙ্ক, এই দুটো অঙ্ক সবাই বাসায় আবার প্র্যাকটিস করবেন, আমি গ্রুপে নিচে রেকর্ড। একটু ওপেন করে দেখা দিব। হ্যাঁ এটা আপনি দেখাইলে দেখাতে। করার পর তো এক সাইড দিয়ে দাও, তো ঠিক লক্ষ্মী আছে। না। আচ্ছা তাহলে এই দুইটা অঙ্ক, আর একটা অঙ্ক থেকে গেল, এটা আমি দেখাইতে সময় পেলাম না, এটা আপনারা আগামী দিন, আচ্ছা আগামী দিন ই করবেন, এই অঙ্ক দুটো বাসায় দেখবেন, এবং আগামী দিন হচ্ছে এই চ্যাপ্টারের সাজেশন বই থেকে অঙ্ক দেখবেন। ঠিক আছে? যেটা বললাম, ঠিক আছে। সাজেশন বই থেকে অঙ্ক দেবেন। অঙ্কগুলো হচ্ছে আপনার যেটা যেটা সমস্যা সলিউশন সহ আমাকে গ্রুপে দিবেন, আমি মোটামুটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর একটা ক্লাস নিলেই মোটামুটি এই চ্যাপ্টারের শেষ।